গোপাল ভাঁড়ের ভূতের গল্প। ভূতের বিয়েতে গোপাল ভাঁড়। একদিন ঠিক সন্ধ্যার সময় দাদু এসে বৈঠকখানায় বসতেই নাতি নাতনিরা এসে জড়ো হলো তার কাছে। দাদু জিজ্ঞেস করলে, কি খবর তোদের সব? বল, আজ আবার কিছু ফরমায়েশ আছে নাকি? সঙ্গে সঙ্গে পল্টু বলল, একটা গল্পের ফরমায়েশ আছে দাদু। দাদু বললে, বেশ, তাহলে সবাই চুপটি করে বস। দাদুর সম্মতি পেয়ে সবাই তার চারপাশে গোল হয়ে বসলো। দাদু আরাম করে তাকিয়ে হেলান দিয়ে এবার গল্প বলতে শুরু করলো। মাসটা ছিল জ্যৈষ্ঠ মাস। যেমন পড়েছে গরম, তেমনি বিয়ের হিড়িকও পড়েছে। গোপালের এক আত্মীয়ের ছেলের বিয়ে, তাকে বরযাত্রী যেতেই হবে। গোপাল কিন্তু যেতে একদম নারাজ। বললে, দেখ ভাই, ওসব নেমন্তন্ন খেয়ে আমার পোষায় না, শরীরটা খারাপ হয়। তারা কাজকর্ম করছে, কাজকর্ম রয়েছে, আমার দ্বারা বরযাত্রী যাওয়া হবে না রে। বরের বাপ কিন্তু নাছোড়বান্দা। সে বললে, তুমি না গেলে বিয়ে তো হবেই না। আমি বড় গলায় মেয়ের বাপকে বলেছি যে তুমি বরযাত্রী যাবে। এখন তুমি না যাও, তাহলে আমাকে কনের বাপের কাছে ছোট হয়ে যেতে হবে। অনেক অনুরোধ করার পর রাজি হলো গোপাল ভাঁড়। বিয়ের দিন বিকালে সাজগোজ করে গোপাল বরযাত্রীতে রওনা হলো বরের সঙ্গে। গ্রামের মধ্যে গোপালের খুব মান সম্মান ছিল, তাই অন্যান্য বরযাত্রীদের মধ্যে তাকেই সবাই মাতব্বর বলে মেনে নিল। গোপালের গ্রাম থেকে বিয়েবাড়িটা মাত্র 3 ক্রোশ দূরে। যথাসময়ে বর গিয়ে পৌঁছলো মেয়ের বাড়িতে। মেয়ের বাবা যথাসাধ্য মতো খাতির করলো, অভ্যর্থনা করলো বরযাত্রীদের। বিশেষ করে গোপালকে খাতির করতে লাগলো, কারণ গোপাল হলো মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় থাকে। তার রাজসভায় কত সম্মান গোপালের, এত আর যা তা লোক নয় এসব। কাজেই সবাই গোপালের খাতির যত্ন করতে খুব ব্যস্ত হয়ে পড়ল। নির্দিষ্ট সময়ে শুভ লগ্নে বিয়ে হয়ে গেল। তারপর দিন আহারাদি শেষ হতে হতে একটু রাত্রি হয়ে গেল। এবার শোবার পালা। অধিকাংশ বরযাত্রী খাওয়া দাওয়া শেষ করেই রওনা হলো বাড়ির দিকে। গোপাল কিন্তু চব্বুষ লেহ পেট ভরে খেয়ে একবারে জয় ঢাক করে তুলেছে পেটটাকে। কাজেই তার আবার নড়বার ক্ষমতাও ছিল না। সে কি করবে মনে মনে চিন্তা করতে লাগলো। এমন সময় মেয়ের বাবা এসে বললে, গোপালবাবু, আজকে রাত্রিতে একটু কষ্ট করে গরিবের বাড়িতে থাকুন, কাল সকালে চলে যাবেন। গোপালের থাকার ইচ্ছে ছিল 16 আনা, কিন্তু মুখে তা প্রকাশ করতে পারছিল না। বললেন, না না, তা কি হয়, বাড়িতে আমার বিশেষ কাজ আছে। মেয়ের বাবা বললেন, কাল সকালে উঠে চলে যাবেন। গরিবের বাড়িতে যখন পায়ের ধুলো দিয়েছেন, আজকে রাত্রিটুকু থেকে যান। গোপাল তখন বললে, আচ্ছা তাই হবে, এত করে যখন বলছেন তখন রাত্রিটুকু কাটিয়েই যাব। মেয়ের বাবা গোপালের সম্মতি পেয়ে খুশি হয়ে ভজা ভজা বলে চাকরকে ডাকতে লাগলো। ভজা আসতেই মেয়ের বাবা বললে, শিগগিরই গোপাল বাবুকে তামাক সেজে নিয়ে আয়, আর 2 খিলি পান নিয়ে যা। কর্তার হুকুম। সঙ্গে সঙ্গে ভজা একটা রেকাবির 2 খিলি পান আর গড়গড়া তামাক সেজে নিয়ে দিয়ে এলো। গোপাল তখন আরাম করে বসে পান চিবোতে চিবোতে গড়গড়ায় টান লাগালো। তারপর এক মুখ ধোয়া ছেড়ে মেয়ের বাবাকে বলল, আমি কিন্তু বাপু এই গরমে ঘরে শুতে পারবো না, আর কারো সঙ্গে শুতেও পারবো না। আমাকে তোমাদের বাইরের দালানে একটা বিছানা করে দাও। গোপালের হুকুম মতো মেয়ের বাবা তার বাইরে দালানের রাস্তায় একটা খাটিয়া পেতে বিছানা করে দিল। গোপাল তখন খালি গায়ে ভুঁড়ি বার করে আরাম করে গড়গড় টানতে লাগলো।
তারপর কিছুক্ষণের মধ্যে নাক ডাকা শুরু করলো। এদিকে কি হয়েছে, গোপাল যখন ঘুমাচ্ছিল সেখান থেকে 3 ক্রোশ দূরে মাঠের ধারে একটা ভাঙা পোড়ো বাড়িতে ভূতের বিয়ে হচ্ছে। সব জোগাড় পৈতৃক ঠিক করে রয়েছে, বর এসে গেছে। এমন সময় দেখা গেল বামুন ঠাকুর নেই। বিয়ে দেবে কে? এই নিয়ে ভূতের দল চিন্তায় পড়ে গেল। যার মেয়ের বিয়ে হচ্ছিল সে ছিল ভূতের সর্দার। সব শুনে সে রেগে গিয়ে সব ভূতদের ডেকে বললেন, যেখান থেকে পারিস একটা বামুন ধরে নিয়ে আয়। একটা ভূত ভয়ে ভয়ে বললেন, সর্দার, দিনের বেলাতে এদিকে কেউ আসে না আমাদের ভয়ে, এত রাতে কে আসবে বিয়েতে? সর্দার বললে, যত টাকা চাই আমি দক্ষিণা দেব, তোরা খোঁজ করে দেখ। একটা ভূত বললে, যত টাকাই দক্ষিণা দিন সর্দার, প্রাণের ভয়ে কেউ এদিকে আসবে না। এমন সময় লিকলিকে লম্বা হাত পা নাড়তে নাড়তে সেখানে এলো একটা পেতনি। সেই হলো সর্দারের বউ, মানে মেয়ের মা। পেতনিটি এসেই হাত পা নেড়ে বললেন, পাশের গায়ে বামুন পাড়া থেকে একটা বামুন তুলে নিয়ে এসো। সর্দার বললে, গিন্নি ঠিকই বলেছে, যেখান থেকে হোক একটা বামুন নিয়ে আয়, নইলে বিয়েটা নষ্ট হয়ে যাবে। নিরুপায় হয়ে তখন 4টে ভূত বেরিয়ে পড়ল বামুনের খোঁজে। এদিকে গোপাল রাস্তার ধারে খাটিয়ার ওপর শুয়ে দিব্যি নাক ডাকছিল। ভূতগুলো তখন বামুন খুঁজতে খুঁজতে যাচ্ছিল রাস্তার ওপর দিয়ে। নাক ডাকার শব্দে শুনে তারা চমকে উঠে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর আস্তে আস্তে গোপাল খাটিয়ার পাশে গিয়ে দাঁড়ালো। একটা ভূত ফিসফিস করে বলল, বাপরে, কি সাংঘাতিক নাক ডাকুনি রে বাবা, ভীষণ শক্তিশালী লোক মনে হচ্ছে। আর একজনও বললে, তা তো বটেই, দেখছিস না কেমন ভুঁড়ি বাগিয়েছে, আবার শুয়েও আছে। তৃতীয় ভূতটা বললে, চেহারাটা কেমন নাদুস নুদুস দেখছিস, গায়ে যেন তেল গড়িয়ে পড়ছে। চতুর্থ ভূত বললে, এর মাংস কিন্তু খেতে খুব ভালো হবে। প্রথম ভূত বলছে, এই লোকটা বামুন কিনা তুই কি করে জানলি? প্রথম ভূত বললে, দূর বেটা হাদা, বামুন না হলে এমন নাদুস নুদুস চেহারা আর ভুঁড়ি হয় নাকি? তৃতীয় ভূত বলছিল, ঠিকই বলেছিস, বামুনদেরই এই চেহারা হয়, তাহলে একেই নিয়ে চল। সবাই রাজি হয়ে গেল। তখন প্রথম ভূতটা বলল, জেগে উঠলে চেঁচামেচি শুরু করে দেবে, তার চেয়ে খাটিয়া শুদ্ধ কাঁধে নিয়ে চ। সকলে বললে, খুব ভালো কথা, খাটিয়া শুদ্ধই নিয়ে যাব। এই বলে 4 জনে খাটিয়া শুদ্ধ গোপালকে কাঁধে করে হাওয়ার বেগে এসে হাজির হলো তাদের বিয়ে বাড়িতে। সঙ্গে সঙ্গে পোঁ পোঁ করে শাঁখ বেজে উঠল। শাঁখের আওয়াজে ঘুম ভেঙে গেল গোপালের। সে ধড়মড় করে উঠে বসে, সারা দেহ কাপড়ে ঢাকা, মুখ দেখা যাচ্ছে না, সবাই কেন আবছা আবছা, কিছু ভালোভাবে বোঝাও যাচ্ছে না। হঠাৎ লোকগুলোর মধ্যে একজন নাকি সুরে বললে, এই বাড়ির মধ্যে খবর দে, বামুন এসে গেছে। বাড়ির মধ্যে খবর দিতেই হই হই করে হাসতে হাসতে কতগুলো মেয়ে এসে হাজির হলো সেখানে। তার মধ্যে একটা মেয়ে খনা গলায় বলল, চলুন বামুন ঠাকুর, বিয়ে হচ্ছে, বিয়ে দিয়ে দিন, সময় হয়ে গেছে তো। তাদের গলার আওয়াজ শুনে আর অভাব দেখে গোপাল বুঝলো এরা তো কেউ মানুষ না, প্রেতাত্মা নিশ্চয়ই। খুব ভয় পেয়ে গেল সে। কিন্তু গোপাল ঘাবড়াবার ছেলে নয়। সে সাহস করে ভর করে বলল, রাস্তা দিয়ে যখন তোমাদের লোকেরা আমায় নিয়ে আসছিল তখন পৈতেটা কোথায় পড়ে গেছে।
এই কথা শুনে একজন এগিয়ে এসে বলল, তাতে কি হয়েছে ঠাকুরমশাই, আমরা পইতে এনে দিচ্ছি, আপনি তৈরি করে নিন। গোপাল বলল, কোনো উপায় নেই, আজ আর পৈতৃক প্রাণ নিয়ে বাড়ি ফিরতে হবে না। হায় হায়, কি ঝকমারি করতে বিয়ে দিনে এসেছিলুম রে বাপু, যদি প্রাণ নিয়ে ফিরতে পারি আর কখনো বিয়ে দিয়ে আসছি না। গোপালের ইস্তত দেখে সবাই ভয় পেয়ে গেল। সর্দার ভূত হেরে গলায় বলল, কি ভাবছেন ঠাকুরমশাই, আপনারা আপনার উচিত মতো দক্ষিণা দেব। গোপাল মনে মনে ভাবতে লাগলো, যা দক্ষিণা পাচ্ছি এতেই যথেষ্ট, এখন কোনো রকমে প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারলে বাঁচি। একটা মেয়ে বলে উঠল খনা গলায়, কি হলো ঠাকুরমশাই, চলুন। গোপাল বললে, হ্যাঁ বাবা চলো যাচ্ছি। এই বলে বাড়ির ভিতরে গিয়ে দেখে তো অবাক, বিয়ের জোগাড় সব মানুষের মতো তৈরি হয়েছে। বরণডালা, ছাজনাতলা, ফুলের মালা সমস্ত জোগাড় আছে, কিন্তু আলো খুবই কম, কেন যেন একটা আবছা অন্ধকার, কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। গোপাল দেখলে প্রাণ বাঁচাতে গেলে এরা যা বলছে আমাকে তাই করতে হবে। সুতো দিয়ে একটা পৈতে তৈরি করে গলায় ঝুলিয়ে বসে পড়ল বিয়ে করাতে। ঠিক মতো কন্যা সম্প্রদায় করালো, হস্তবন্ধনী, মালা বদল করলো, মন্ত্র তো জানে না, কেবল অং ভং করেই সব সেরে দিল। বিয়ে হয়ে গেল, শাক বেজে উঠল। গোপাল তখন পালাতে পারলে বাঁচে, তাই সে বললে, এবার আমায় দয়া করে ছেড়ে দাও বাবা। সর্দার ভূত বললে, তাই কি হয় ঠাকুরমশাই, খাওয়া দাওয়া সেরে তারপরে যাবেন। গোপাল তখন তাড়াতাড়ি বললে, আমি হলুম সাত্ত্বিক ব্রাহ্মণ, কারুর বাড়িতে জল গ্রহণ করি না, অতএব আমাকে ছেড়ে দাও। তাহলে আপনার দক্ষিণাটা নিন। এই বলে একটা ছোট্ট থলে গোপালকে দিয়ে বলল, এতে 500 টাকা আছে, আর এই সোনার আংটিটি আপনার হাতে পরবেন। আমাদের কথা তাহলে মনে থাকবে? আপনারও মনে থাকবে। গোপাল মনে মনে ভাবলে, খুব মনে থাকবে বাবা, হাড়ে হাড়ে মনে থাকবে, একবার পালাতে পারলেই বাঁচি। তারপর প্রকাশ্যে বললে, আচ্ছা বাবা, সব তাহলে আমি চলি। সর্বদা ভূত বললে সর্দার বলে উঠল, কি করে যাবেন ঠাকুরমশাই? গোপাল ভয় পেয়ে বলল, কেন? সামনেই জলার ধারে শেওড়া আছে, একটা শাকচুন্নি আছে, ওটা খুব পাজি, আপনাকে দেখলেই ঘাড় মটকে দেবে। গোপাল তো শুনে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, তাহলে এখন উপায়? ভয় নেই ঠাকুরমশাই, আমরা আপনাদের পৌঁছে দিচ্ছি। এই বলেই সেই 4 জন ডেকে সর্দার ভূত হুকুম দিল, যা ঠাকুরমশাইকে ভোর হবার আগে যেখান থেকে এনেছিস সেখানে রেখে আয়। সঙ্গে সঙ্গে 4 জন ভূত গোপালের খাটিয়াখানা নিয়ে চলল। গোপালের আংটিটা আঙুলে পরে টাকার থলেকে ভালো করে কাপড়ে বেঁধে খাটিয়ায় লম্বা হয়ে শুয়ে পড়ল। 4 জন ভূত সঙ্গে সঙ্গে খাটিয়া শুদ্ধ গোপালকে নিয়ে হাওয়ার বেগে এনে হাজির করলো ঠিক নির্দিষ্ট জায়গায়। তারপর 4টে ভূতের পায়ের ধুলো নিয়ে বিদায় নিল গোপালের। তখন ভোর হয়ে এসছে। বাড়িতে এসে গিন্নিকে সব কথা বলল। গিন্নি বলে, বলো কি গো, তাহলে তো তোমার ভালোই লাভ হয়েছে। গোপাল হাসতে হাসতে বলে, নিশ্চয়ই, আমার নাম গোপাল ভাঁড়, লাভ ছাড়া লোকসান বুঝি না। এই বলে টাকার থলেটা সে গিন্নির হাতে দিয়ে দিল।